আজকে তো জামাই ষষ্ঠী, তো সকাল সকাল আমি স্নান সেরে নিয়েছি। আর সেরে নিয়ে এখন চলো রান্নাঘরে যাবো, গিয়ে দেখবো মা বম্মার এখনো পর্যন্ত কি কি রান্না হয়েছে। আর আজকে বাড়িতে দিদি ভাই, দাদা ভাই, 3 পিসি, 2 পিসা, ভাই বোন সবাই আসবে। তো সেটা তো তোমাদের অবশ্যই ব্লগে শেয়ার করবো, আর সেটা পুরোটা দেখার জন্য কিন্তু আমার ব্লগটা দেখ। তো মা এখন চিকেন করছিল আর এখন মাছ ভাজা হচ্ছিল। হ্যাঁ কি হয়েছে? এখনো রান্না হয়নি। ও আচ্ছা, এখনো রান্না হয় নাই। তো আপাতত এই দুটোই রান্না করতেছে এখন। তো বম্মাকে দেখি বম্মা কি করছে। তো চলো, আলু ভাজা, জামাই আলু ভাজা খেতে সেই পছন্দ করে, তাই বম্মা ফার্স্টে আলু ভাজাই করছে। আজকে বোনটা দিদিভাই আসবে, দিদিভাই আসবে না পন্টো, দিদিভাই আসছে সে। আর আমার দিদিভাই তো এখনও আসছিল না। তো আমি বলছিলাম কখন আসবি, তো ফোন করছিলাম আর ওরা বললো দেখো চলেই আসছি। তাই আমি আর আমার ঠাম্মা ওয়েট করছিলাম ওদের জন্য, আর ওদের তো আসার কোনো পাত্তাই নেই। তো এদিকে এসে দেখি এখন ফ্রাইড রাইসটাও হয়ে গিয়েছে। তো ফ্রাইড রাইসের উপরে সব কিছু দিচ্ছিলো, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে দেখি এখন মটন কষাটাও হচ্ছিল। তো দেখো আমার দাদাভাই দিদিভাই চলে আসলো। প্রথম ষষ্ঠী। আর এইদিকে পন্টকে দেখো, আমার দিদিভাইকে আসা দেখে ও তো খুবই পাগল হয়ে গিয়েছে। এখন দিদিভাইকে তো কিছুতেই ও ছাড়বে না, ও আদর করবে, কত কিছুই না করবে। দেখো এখন সে আবার আইসক্রিম, আবার আইসক্রিম আনছে আমাদের। এই রে, আর দেখো এই রোদের মধ্যে এখন এই দুজন মিলে আমাকে ছাদে নিয়ে এসেছে। কেন বলো তো? কারণ এখন ওদের দুজনকে আমার ভিডিও করে দিতে হবে, ফটো তুলে দিতে হবে। আর দিদিভাই দাদাভাই বলছে সেটা তো আমাকে এখন করতেই হবে। আর দেখো আমাদের ছাদে কত গাছ। আমি আসলে খুব একটা ছাদে আসি না, তো হঠাৎ করে দেখি আমাদের একটা ছোট্ট আম গাছে কি সুন্দর দুটো আম ধরেছে। আর দেখো দেখতে কতটাও সুন্দর লাগছে। তাই আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। আর দেখো খুবই কিন্তু ভালো লাগছিল আমগুলোকে দেখে। আর দেখো আমার বাবা বাজার থেকে যেই শুনেছে দিদিভাই আসছে, তো দিদিভাইকে একদম ছাদে দেখতেই চলে এসেছে। আর এই পাশে এখন দাদাভাই হচ্ছে ঠাম্মাকে গিফট দিয়ে দিল, তারপর জেঠুকেও এখন গিফট দিয়ে দিল। আর আমার মা না কখনো দাদাভাই থেকে প্রণাম নেয় না, তো আজকে দাদাভাই বলছে গিফট দিব, তোমাকে তো প্রণাম করবোই। তো সেটা নিয়ে আমরা সকলে এখন খুবই একটা হাসাহাসি করছিলাম। আর এদিকে এখন আমি আর বম্মা মিলে দিদিভাই দাদাভাইয়ের জন্য সব খাবার দেখো সাজিয়ে দিচ্ছিলাম। আর এখন ওরা দুজন চলেও আসলো খাবার খেতে। আর এখন দুজন মিলে বসে পড়লো খাবার খেতে। আর দেখো কত কিছু আইটেম রান্না করেছিল মা আর বম্মা মিলে, তো সেগুলো তোমাদেরকে এখন আমি দেখিয়ে দিলাম একটু। তো তারপর এদিকে বম্মা, দিদি, দাদা, বড় পিসি, মেজো পিসি, আমি আর মা সবাই মিলে আমরা গল্প করছিলাম। তো তারপর আমরা এখানে খেতে বসে গিয়েছি সব ভাই বোন মিলে, দাদা ভাই, দিদি ভাই, 2 দাদা, 2 দিদি, আমি। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেল। আর দেখো আমরা এখন একটু গল্প করছিলাম। দেখো না ভিডিও করতেছে, মুখটা ধ্যাপ দেওয়া লাগতেছে। আর আমাকে তো একদমই মতন লাগছে। আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আমি সকলের জন্য চা নিয়ে চলে এসেছিলাম। হ্যাঁ, চাটা আমি করিনি, আমার মাই করেছিল, তো আমি এনে সকলকে দিলাম। আর দেখো আমার দিদি এখন কি বলছিল। এটা কি টাগার টাগার এমন করতে থাকে, কি বলতি? কি টাইগার নয়, টাগার টাগার। আমরা একটা ঘরের মধ্যে কয়জন মিলে এখন দেখো শুয়ে আছে। এই যে আমার বাবা, এই যে এরা ফোন করতেছে, এই যে শুয়ে আছে, এই যে শুয়ে আছে, এই যে শুয়ে আছে। আর এই যে আমি এখন বসে আছি। আমার মেজো পিসা এখনো আসে নাই। আর এদিকে বড় পিসা এখন দেখো কত আইসক্রিম নিয়ে চলে এসেছে আমাদের সকলের জন্য। তো সবাই আসলে আমরা সবাই একসাথে খাবো। বড় পিসা এখন আইসক্রিম খাচ্ছে, এই যে আমার মা এখন আইসক্রিম খাচ্ছে, আর এই যে আমার দাদা খুবই লজ্জা পায়। আর আমিও এখন আইসক্রিম খাবো। আর আমার দিদিরা তো একটু বেরাইছে, আসলে আবার তোমাদের সবাইকে দেখাচ্ছে। মানে এতক্ষণ অপেক্ষা করতে করতে এখন মেজো পিসা আসছে। আর এদিকে দেখো আমার মেজো পিসা আমার জন্য মিষ্টি পান নিয়ে চলে এসেছে। আর হ্যাঁ, বাড়ির ছোট মেয়ে, আর এইটাই কিন্তু ফায়দা বেশি, যে জামাইরা যাই আনুক না কেন সবার পাশটা আমার হাতেই কিন্তু দেয়। আমরা সবাই মিলে খেতে যাব। তো চলো, অনেক অপেক্ষা করতে করতে হালাত খারাপ হয়ে গেছে আমাদের। এই যে আমাদের হালাত 8:30 থেকে অপেক্ষা করতে করতে। আর আমার বড় পিসা তো কখন আসছিল, আর এখন মেজো পিসা আসছে এতক্ষণে। আর এই যে ঠুসনিটা ঠুসি আসছে, তাই আজকে ঠুসাই ঠুসাই খাওয়াবো আমি সবকিছু। এদিকে আমার বড় পিসা মেজো পিসাকে আবার খাবার সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমরা রাতের খাবার খাওয়ার জন্য আমরা ভাই বোনরা আবার বসে গিয়েছিলাম। আর এখন আমাদের খাইতে দিচ্ছে আমার মা। না দিবিনি না। আর দিকে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। আর আমার দাদাকে দেখো পান চুরি করে এখনো খাচ্ছিল। জামাই ষষ্ঠী কিন্তু শাশুড়ি একটা কিছু রান্না করে নাই, শুধু 2 বউ রান্না করে খাওয়াইলো জামাইদেরকে। আমার মায়েরা তো রান্না করেই খাওয়াই।
আর এখন বম্মা আমার বড় পিসাকে গিফট দিয়ে দিল, আর বড় পিসা দেখো বম্মাকে প্রণাম করে নিল। বুড়ি ঠাকুমা দেখেছো? এইভাবে তো মিষ্টি পান খায়, গোটাটা মুখে ঢুকাতে হবে তো। আর আমাদের বাড়ির এখন নতুন জামাইয়ের জন্য আমার মা বম্মার তরফ থেকে গিফট ছিল, তো সেটাই এখন বম্মা দিয়ে দিল। আর এখন দেখো সবাই বাড়ি চলে যাচ্ছে, তো সবাই টাটা দিয়ে দিল তোমাদের সকলকে। তো আজকের দিনটা তো আমরা ভীষণই খুব মজা করে হাসাহাসি করে কাটালাম। আমাদের জামাইষষ্ঠী তো এইভাবে আমরা আজকের দিনটা কাটালাম। তো তোমাদের জামাইষষ্ঠী কেমন কাটলো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা বাই বাই, তোমাদের সাথে আবার দেখা হবে আমার কোনো অন্য